মিষ্টির দোকানের গজা বা খাজা আমরা যে নামেই ডাকি না কেন, খেতে কিন্তু দারুণ হয়। কারণ এই মিষ্টিগুলো একদিকে যেমন হয় দারুণ মুচমুচে, তেমনি হয় দারুণ সফট। আর এই গজা বা খাজাটাই আজ আমরা আপনাদের একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। যে কোনো উৎসবের দিনে খুব কম খরচে আর অল্প সময়ে তৈরি হওয়া এই মিষ্টিটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। তো মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমরা 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এ বাড়িতে 3 চামচ মতো সাদা তেল আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লক্ষ্য রাখবেন ময়দায় যেন খুব ভালো করে ময়ানটা হয়, কারণ ময়ানটা আপনি যত ভালো করে দিতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে। ময়দাটা মেখে নেবার পর অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রাখব। আর এই সময় আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে নেব 2 কাপ মতো চিনি, আর তাতে 2 কাপ মতো জল আর সামান্য কেশর দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবার পর যখন দেখবেন রসটা এইরকম হালকা চটচটে হয়ে এসছে, তখন ওভেনটা বন্ধ করে দেব। এবার যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আরও কিছুক্ষণ মেখে নেবার পর ছোট ছোট ভাগে ভাগ করে নেব। এবার ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন বেলাটা যেন একটু পাতলাই হয়, কারণ যতটা পাতলা করে আপনি বেলতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে। আমরা এইভাবে 9টা মতো রুটি বেলে নিয়েছি, তবে আপনারা 7টা মতো রুটি দিয়েও কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এখন 2 চামচ মতো ময়দা নিয়ে তাতে ঘি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার বেলে রাখা রুটিগুলোতে ময়দা আর ঘিয়ের প্রলেপ লাগিয়ে এক এক করে মোট 9টা রুটিকে পরপর সাজিয়ে নেব। মোট 9টা রুটিকে সাজিয়ে নেবার পর উপরের ভাগটা একটু হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। এবার এক পাশ থেকে এইভাবে রোল করে দেব। রোল করার সময় একটু চেপে চেপেই কিন্তু রোলটা করবেন, দেখবেন যাতে মাঝে কোনো ফাঁক না থাকে। রোল করে নেবার পর হাত দিয়ে একটু হালকা চাপ দিয়ে একটু লম্বা করে নিতে হবে। এবার চাকু দিয়ে দুপাশটা কেটে বাদ দেবার পর 1/2 ইঞ্চি মতো সাইজ করে সমান ভাগে কেটে নেব। কাটার সময় কিন্তু ঘষে ঘষেই কাটবেন, না হলে লেয়ারগুলো একটার সাথে আরেকটা জুড়ে যেতে পারে। সমানভাবে কেটে নেবার পর হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ঠিক এই রকম ডিজাইন করে নেব। তো মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু একদম রেডি। মিষ্টিগুলো তেলে ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে তেলটা যেন একদম বেশি গরম না থাকে, না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে নেবার পর রসে দিতে হবে। মিষ্টিগুলোকে কিন্তু রসে ডোবানোর পর আর বেশিক্ষণ রাখবো না। এপিঠ আর ওপিঠটা রস লাগানো হয়ে গেলে তুলে নিতে হবে। এইভাবে আমরা বাকি মিষ্টিগুলো ভেজে নেব। যে কোনো উৎসবের দিনে এই মিষ্টিগুলো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।